নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বাংলাদেশে এবার ঢাকা থেকে মাওয়া হয়ে বরিশাল পর্যন্ত রেল চলাচলের আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশকে কেন্দ্র করে উত্তাল সংসদ, লোকসভার মুলতবি প্রস্তাব আনার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের। বেশ কিছুদিন যাবৎ ট্রাফিক পুলিশ কর্তৃক যান চালকদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে অঘোষিত সড়ক অবরোধে বসে যান চালকরা। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশে এবার ঢাকা থেকে মাওয়া হয়ে বরিশাল পর্যন্ত রেল চলাচলে আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা রেল সংযোগ প্রকল্প এবং ভাঙা হয়ে বরিশাল পর্যন্ত নতুন রেলপথ প্রকল্প গড়ে তুলতে বরিশাল পর্যন্ত ট্রেন চলবে। সংসদে এই কথা জানিয়েছেন তিনি। এতদিন বাংলাদেশ রেল মানচিত্রে বরিশালের নাম ছিল না। এবার ঢাকা থেকে মাওয়া হয়ে বরিশাল পর্যন্ত ট্রেন চলাচলের আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে তিনি জানিয়েছেন, পদ্মা রেল সংযোগ প্রকল্প এবং ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত নতুন রেলপথ প্রকল্প গড়ে তুলে বরিশাল পর্যন্ত ট্রেন চলবে। এ ব্যাপারে বাংলাদেশ রেল কাজ করা শুরু করে দিয়েছে। বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত ভবিষ্যতে যাতে ট্রেন চলাচল করতে পারে সে বিষয়ে সমীক্ষার কাজও শুরু করা হবে বলে জানিয়েছেন হাসিনা। বরিশালের রেলপথ নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এর ভূগোল।
অসংখ্য খাল আর ছোট বড় নদীতে ভরা এই জেলা। বিপুল খরচের কথা ভেবে তাই এতদিন এখানে রেল লাইন বসানোর কথা মাথায় আনেনি বাংলাদেশ রেল। পরে প্রশ্ন ওঠে, পদ্মা যমুনার মতো বড় নদীর উপর দিয়ে যদি রেল চলাচলের ব্যবস্থা করা যেতে পারে তবে বরিশাল নয় কেন? প্রধানমন্ত্রীর এই আশ্বাসে স্বভাবতই খুশি বরিশালবাসী। এতদিন তারা সড়ক এবং জলপথে যাতায়াত করতেন, মাঝে মাঝেই দুর্ঘটনা লেগে থাকত। তাদের মতে পায়রা বন্দর পর্যন্ত রেল গড়ে উঠলে দেশের গোটা দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। শুধু বরিশাল নয়, আশায় রয়েছে চট্টগ্রামও। নদীর বাধা পেরিয়ে যদি পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ করা যেতে পারে তবে পাহাড়ের বাধা পেরোনোও সম্ভব। ব্রিটিশ আমলে অনেক পাহাড় বাধা কাটিয়ে রেলপথ বসানো হয়েছে। বরিশালের আশ্বাসে তাই আশায় বুক বেঁধেছে চট্টগ্রামও। তাদের আশা ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের 3 জেলাও রেল মানচিত্রে ঢুকে পড়বে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশকে কেন্দ্র করে উত্তাল সংসদ। লোকসভায় মুলতবি প্রস্তাব আনার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশকে কেন্দ্র করে উত্তাল সংসদ। লোকসভায় মুলতবি প্রস্তাব আনার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের। তাদের অভিযোগ, রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে 5 বার ভুল তথ্য দিয়ে সংসদকে ভুল পথে চালিত করেছেন স্মৃতি ইরানি। এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে জেডিইউ, কংগ্রেস ও বাম দলগুলি। He's an aggrieved party. Madam, you arrived yesterday. Already you have taken the names. I have already. And that's why I have taken all the names. Teach it not away, please. Madam, regarding a very... ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেশ কিছুদিন যাবৎ ট্রাফিক পুলিশ কর্তৃক যান চালকদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে অঘোষিত সড়ক অবরোধে বসে যান চালকরা। রাজ্যে গত বেশ কয়েকদিন যাবৎ ট্রাফিক পুলিশ ও যান চালকদের মধ্যে ছোটখাটো সংঘর্ষ চলছে। যান চালকদের দাবি, পুলিশ যান চালকদের উপর সামান্য কারণে বিভিন্নভাবে হেনস্থা করছে ও মামলা নিচ্ছে। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যান দুর্ঘটনায় চালকদের বিরুদ্ধে খুনের মামলা নেওয়া, ওভারলোড মামলা নেওয়া ইত্যাদি বিষয়ের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যান চালকরা ধর্মঘট পালন করেছে। আইনের নামে বিভিন্ন অজুহাতে পুলিশি হয়রানির শিকার ছোট যানবাহন শ্রমিকরা। মূলত এই অজুহাতে সোমবার অঘোষিত যান ধর্মঘট হয় আগরতলায়। নাগরজোলা মোটর স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে আসা গাড়ি চলাচল করেনি দীর্ঘক্ষণ। মঙ্গলবারই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল গোমতী, দক্ষিণ সিপাহীজলা সহ পশ্চিম জেলার একাংশে। খানে খানে অঘোষিত যান ধর্মঘট, পথ অবরোধ, সকাল থেকেই যাত্রী দুর্ভোগ। যদিও যান শ্রমিকদের দাবি ও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। পুলিশে হয়রানি আছে, এরপরে কি দেখা হয় পুলিশে হয়রানির মধ্যে আমরা কোনো সহযোগিতা পাই না, কোনো নেতা আবার কোনো সহযোগিতা পাই না। ড্রাইভিং লাইসেন্স, অরিজিনাল গাড়ির কাগজপত্র গাড়ির লগ রাখতাম, অনেকগুলো গাড়ি গেরিজে থাকে, রাস্তাঘাটে থাকে। এখন চুরি হইলে এই কাগজটি আমরা কেমনি কি দিলাম, তো ওই বাইরে গেলেও কেমনি বাইরে করতে যাই, তারপরে 1 সপ্তাহ মাসখানেক লাগবে হয়রানি বুক করে লাগে। ছেলে মেয়ে দালালি, কালকে উদপুর বন্ধ আসলে এইসব আজে ওভার লোড দেয়। 9 জন লোক থাকলেও ওভার লোড দেয়, কাগজপত্র উকে থাকলেও তারা একটাই দিয়ে একটা কেস লিখে দেয়। কেস লিখে দিলে 5,000 3,000 আবার কি কোনো টাইপের জেলও দিয়েলা। কালকে যখন আমরা শুনছি যে উদপুর স্ট্রাইক কিন্তু আমরা তো গ্রাহ্য করছি না, ভাবছি কোনো একটা পদক্ষেপ নিবে মন্ত্রীরা। তা আমরা দেখলাম যে 24 ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ার পরে আমরাও তারা লাগে শ্রমিক ঐক্য হইয়া আমরা তারা সহযোগিতা করছি। আগরতলা, উদয়পুর, অমরপুর, বিলুনিয়া সবাই মিললে আমরা এটা ফোন করে যোগাযোগ করে দিয়ে সবাই বন্ধ রাখছি, আমরাও তা বন্ধ রাখছি। মেয়ে থাকতে পারে 9 জন লোকের তো 3 বছরের বাচ্চা আছে, 2 বছরের বাচ্চা আছে, এটি মাথা করে হেরা কেস দেয়। এটি কি ভালো লইতে পারেনি আসলে? তো অনেক কষ্ট, আবার সময় তো গাড়ি পেয়েছি, যাওয়ার সময় গাড়ি নেই, অনেক কষ্ট করে দেখাচ্ছি। আর পরীক্ষা তো পায়ে হাঁটতে খুব অসুবিধা হইতেছে, রৌদ্র, গাড়ি একটাও নাই। শ্রমিকদের দাবি মানতে হলে উপেক্ষিত হবে আইন, যার ফলে মহাবিপাকে পড়ে যান প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতৃত্বরাও। সকাল থেকে শুরু হওয়া ম্যারাথন ধর্মঘট ও পথ অবরোধের প্রভাব পড়ে স্কুল, কলেজ, অফিস, আদালতেও। রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল না থাকায় মহা সমস্যায় পড়ে যায় ছাত্রছাত্রী সমেত সকলে। মাসের প্রথম দিনটিতেই স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক সবকিছুতেই কর্মচারীদের উপস্থিতির হার ছিল নগণ্য। যারাই এসেছিলেন তাদের আসতে হয়েছে অনেক ঝুঁকি ঝামেলা সহ্য করে। দুপুর প্রায় 2টোর পর সর্বত্রই রাস্তায় নামেন শ্রমিক নেতৃত্ব। তারা বুঝিয়ে সুঝিয়ে শ্রমিকদের গাড়ি চালানোর ক্ষেত্রে
উদ্যোগী হলে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। প্রায় 2:30 নাগাদ কিছু কিছু গাড়ি রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করে। আজকে স্ট্রাইকের স্বঘোষিত স্ট্রাইকই বলা যায়। কালকে সন্ধ্যার সময় অ্যানাউন্সমেন্ট দিয়েছে, আজকে থেকেই বন্ধ, প্রিপারেশন ছাড়াই মানুষ এটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছে। রওনা দিয়েও আসতে পারছে না। যেমন আমাদের কলেজের স্টাফ বারবার ফোন করছে আমাদেরকে আগরতলা নাগরজোলা থেকে, ওরা আসতে পারছে না, আটকে গেছে। টেলিভিশনের সমস্ত রুটই তো প্রায় বন্ধ। ইভেন আশেপাশের কয়েকটা স্টুডেন্ট ছাড়া এই দূর দূরান্ত বলতে 1-1.5-2 কিলোমিটার দূর থেকেও স্টুডেন্টরা আসতে পারেনি। কলেজ পুরোটাই ফাঁকা। তো এটা একটা প্রভাব তো পড়ছেই ওভারঅল সব কিছুর মধ্যে। আমাদের কলেজে যারা লোকালি আছি, আমাদের তো আমরা নিজস্ব বাইক আছে বা আমরা পার্সোনালি আমরা ব্যবস্থা করে নিয়েছি, কিন্তু একটু আমাদের বিশেষ করে আমাদের গেস্ট ফ্যাকাল্টি যারা আছেন ওনারা তো 2-4 জন এসছেন অনেক দূর থেকে, ওনাদেরকে অনেক ঝক্কি ঝামেলা নিয়েই আসতে হয়েছে, অনেকটা কষ্ট করেই আসতে হয়েছে। এদিকে জাতীয় সড়ক অবরোধকে ঘিরে শ্রমিকদের হাতে আক্রান্ত হয়েছিলেন 2 জন শ্রমিক নেতা, একজন সিআইটিইউ বিশালগড় বিভাগীয় সভাপতি নারায়ণনাথ ভৌমিক এবং অন্যজন বিশালগড় বক্সনগর রোডের ইউনিয়ন সম্পাদক মোখলেসুর রহমান। দেখা নেই পুলিশের। ঘটনা মঙ্গলবার বেলা 11টা নাগাদ বিশালগড় ব্রিজ চৌমুহনীতে। এদিন সকাল 7টা থেকে বিশালগড়ের যাত্রীবাহী যান চালকরা ধর্নায় বসে। উদ্দেশ্য, কোনো যাত্রী গাড়ি করে আসা যাওয়া করতে পারবে না। কারণ দেখিয়ে তারা বলেছে বিশালগড়ের পুলিশ যান চালকদের উপর জুলুম করছে। গাড়ি চেকিংয়ের নামে যাত্রীদের ব্যাপক হয়রানির পাশাপাশি চালকদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। অর্থদণ্ডের রসিদ চাইলে 5 গুণ টাকা দিতে হবে বলে ধমক দেওয়া হয়। তাছাড়া যথাযথ চালকদের সঙ্গে খারাপ ব্যবহার, লাইসেন্স বাতিল ইত্যাদি একগুচ্ছ অভিযোগ নিয়ে তাদের এই ধর্না বলে জানা গেছে। এদিন সকাল গড়িয়ে দুপুরের শুরুতেই প্রায় শতাধিক যানচালক বিশালগড় ব্রিজ চৌমুহনীতে দাঁড়িয়ে পড়ে কোনো গাড়ি আর আসা যাওয়া করতে পারছে না। দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার। ছাত্ররা স্কুল কলেজে যেতে পারছে না। খবর পেয়ে শাসক দলের 2 ইউনিয়নের নেতা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা যানচালকদের হাতে আক্রান্ত হন। ততক্ষণেও ঘুম ভাঙেনি বিশালগড় থানার পুলিশের। শেষমেশ যাত্রীদের অনুরোধে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অরুণ কুমার সরকার, ডিএসপি মৃণালকান্তি ধর, ওসি কান্তিলাল বৈদ্য ও থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। প্রায় আধ ঘন্টা অবরোধকারীদের সঙ্গে বাকবিতণ্ডাও হয়। পরবর্তী সময়ে পুলিশ সুপার প্রদীপ কুমার দে চালকদের দাবিগুলোর বিষয়ে আশ্বস্ত করলে পথ অবরোধ মুক্ত করা হয়। চলছে না, আমরা 40 স্পিডে গাড়িটা অফিসিয়া ডাউন থেকে নামে, এই জন্যই তার মিটার লইয়া জঙ্গলে বসে আমাদের 7 বছরের জেল আর ফাইন করে। বাকি দেখো রাস্তা কেস খাইতেছি, তারার লগে তারা সামনে দিয়ে ফাইভের গাড়ি তারা সামনে দিয়ে, কিন্তু একচুয়ালি প্রাইভেট গাড়ি পার্সোনাল ইউজের লেগে হয়। আর সে গেছে দেখা গেছে প্রাইভেট গাড়ি রুটও চলতেছে। মতন যায় আর এসা কেস খাইলে আমরা বলে 500 টাকা 1000 টাকা 7 বছরের জেল। এদিকে একই দৃশ্য পরিলক্ষিত হল শান্তিরবাজার মহকুমা জুড়ে। শান্তিরবাজার মহকুমার টিএসইউর উদ্যোগে এদিন সমস্ত যান চালকরা একত্রিত হয়ে গাড়ি ধর্মঘটে ডাক দেয় এবং সড়ক সুরক্ষা 2016 যে আইন পাশ হয়েছে তা প্রত্যাহারের জন্য এক মিছিল সংগঠিত করে। হঠাৎ করে এইভাবে গাড়ি বন্ধ হওয়াতে যাত্রীদের অসুবিধা ভোগ করতে হয়। এরকম গাড়ি নাই যে আপনারা কি অসুবিধা হইতেছে? যথেষ্ট অসুবিধা। আজকে 1 তারিখ প্লাস মানুষের বেতন তেতন ব্যাপার আছে, আমি ব্যাংকে আছি। শান্তিরবাজারের পুলিশ বাবুরা ঠিক সময় মতো টাকা আদায়ের জন্য রাস্তার পাশে বসে থাকেন, কিন্তু এদিন যে পুলিশের হয়রানির কারণে যাত্রীদের কষ্ট ভোগ করতে হচ্ছে এই ব্যাপারে পুলিশ বাবুদের কোনো হেলদোল নেই। সকালবেলা তো তাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। 10টা বাজার পর রাস্তার পাশে বসে কেস লেখা ও জরিমানা আদায় করা শুরু করবে। মোটর স্ট্যান্ডের যান চালকরা জানান, পুলিশ সাধারণ ব্যাপারে তাদেরকে বড় বড় ধারায় জরিমানা করে পুলিশের সামনে বড় ওভারলোড নিয়ে যারা যায় তাদেরকে না ধরে সাধারণ যাত্রী একজন বেশি নিলে তাদের অনেক ধারা দেখিয়ে কেস দিয়ে দেয়। পুলিশকে জরিমানা না দিলে পুলিশ গাড়ি চালকের সমস্ত অরিজিনাল কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স রেখে দেয়। তাহলে তারা কি করে গাড়ি চালাবে? তাই তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেয়।
বন্ধটা কয়দিন থাকবে? পরিবেশন করতে লাগে 70 টাকা, পরিবেশনে ফাইন আছে 3000 টাকা। লাইসেন্সও রাখকে দে, তোর কাগজ তো রাখকে দে, লাইসেন্স রাখকে দে, অরিজিনাল কাগজ তো রাখকে দে। তো গাড়ি চালাবো কেমন আমরা? তো 9 জন জায়গা 10 জন হলে লগ কেস লিখে দে 1000 টাকা ফাইন, একজন বাতিল হইলে। সামনে যে অন্য গাড়িও ফুল লোড লয়া জায়গা হেরারে ধরে না, 10 জন লয়া যারা যারা ধরে তারারে ধরে বই থাকে। আমি একটা মানে সামনে দিয়া সাইড করে নিয়ে আসলো এবং অটোটা আসলো, এর মরে বড় প্যাকেট কতটি আসলো। তো এইটি গাড়িটা আমি সাইড করতে আসছি না, একটা সাইড আসলো মাঝখানে আসলো, পুলিশ আমার কেস লিখে দিয়েছে এবং লাইসেন্স রাখে আমরা টাকা দিয়ে চালাবো, মানে আমরা মেন গাড়ি মেন ইয়ে মানে সব কিছু তারা যা উঠতে লাগাইছে। আমরা কি গাড়ি যে মানে সেকেন্ডে ঢুকাও, সেকেন্ডে অরিজিনাল কাগজ আনো, 2000 টাকা দাও, পরিবেশন কাগজ একটা করতে লাগে 70, তার 2500 3000 টাকা ফাইন দিতাম। এই টাকাটি কি হাওয়া উড়াইতে আছে? যেমন আমরা গাড়ির অন্যায় হলে আমাদের ফাইন আছে, কিন্তু ফাইনের একটা ধারা আছে। যেমন একটা সাধারণ একটা ধুমার কাগজের লাগা 5000 টাকা 3000 টাকা, মানে যেভাবে আরম্ভ করছে এইভাবে গাড়ি চালানো সম্ভব না। দৌড়াইয়া গাড়ি করতে আছে না, শুধু লয়েসটা ধরে না, হাইয়েস্ট লয়ার বিভিন্ন একটা ধারা আছে। তো এরা ধারার থেকে অতিরিক্ত মানে ব্যবসা বাণিজ্যের মতো আরম্ভ করে দিয়েছে এরা। 4000 5000 6000 ফাইন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। ভারত সরকার পার্লামেন্টে 2016-17 অর্থ বছরে যে বাজেট পেশ করেছে তা জনগণের স্বার্থের পরিপন্থী। সোমবার লোকসভায় বাজেট পেশের পর সন্ধ্যায় মহাকরণে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলি বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভারত সরকার পার্লামেন্টে 2016-17 অর্থ বছরে যে বাজেট পেশ করেছে তা জনগণের স্বার্থের পরিপন্থী।
কর্পোরেট ও এফডিআইকে সুবিধা করে দিতে এই বাজেট। সোমবার লোকসভায় বাজেট পেশের পর সন্ধ্যায় মহাকরণে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথাগুলি বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে কথার মোড়কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে কৌশলী বক্তব্য রেখেছেন। এসটি, এসসি ও সংখ্যালঘুদের কল্যাণে যে বরাদ্দ রাখা দরকার ছিল তা নেই। কৃষকদের স্বার্থের কথা মুখে বলেছেন, কিন্তু টাকা কোথায়? প্রথমত আমি যা দেখেছি বাজেট, এটা একটা গ্ল্যান্স, কেমন না, তাতে আমার যেটা মনে হয়েছে যে এখানে কথার মোড়কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কৌশলী বক্তব্য রাখা হয়েছে। পরিষ্কার কথা, আমরা যতই গভীরে যাওয়ার চেষ্টা করছি বাজেটটা নিয়ে, ততই দেখা যাচ্ছে এটা হলো, এটা অন্তঃশ্বাস শূন্য, তার ডাইরেকশন সেই অর্থে নাই। কৃষকের স্বার্থে গ্রামের উন্নয়নের জন্য তারা নজর দিচ্ছে খুব। প্র্যাকটিক্যালি যেটা আমি আরো একটু ভালো করে দেখলে পরে বুঝতে পারবো, সেটা আসলে মুখে বলছে, হ্যাঁ, কিন্তু টাকা কোথায়? মূলত এগুলো ব্যাংক এবং ইন্স্যুরেন্স যে সেক্টর, তার সঙ্গে লিঙ্ক আপ করে এটা দেখাবার চেষ্টা করছে। এতে কি হবে? এতে তারা কোত্থেকে টাকা পাবে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 18 মার্চ থেকে বিধানসভায় শুরু হচ্ছে 2016-17 অর্থবছর ত্রিপুরা রাজ্যের বাজেট অধিবেশন। মঙ্গলবার ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে এই কথা জানান। আগামী 18 মার্চ থেকে বিধানসভায় শুরু হচ্ছে 2016-17 অর্থবছরের ত্রিপুরা রাজ্যের বাজেট অধিবেশন। মঙ্গলবার ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে এই কথা জানান। এই অধিবেশন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। ঠিক কতদিন চলবে তা নিয়ে নির্দিষ্ট করে বলতে পারেননি মন্ত্রী। তিনি জানান, বিধানসভার অ্যাডভাইসারি কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে এই বিষয়টি। ডিসিশন যেটা মেজর ডিসিশন আজকে ক্যাবিনেটে, সেটা হলো বাজেট সেশন ডাকা হচ্ছে বিধানসভার। 18 মার্চ থেকে বাজেট সেশন শুরু হবে এবং এটা এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত চলতে পারে সাবজেক্ট টু দি ডিসিশন অফ বিজনেস অ্যাডভাইসারি কমিটি। এখন সাউন্ডিংয়ের ডেটটা আমরা করে দিই, বাকিটা রিসেন্টলি করব। 18 মার্চ থেকে বাজেট সেশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আগামী 4 মার্চ থেকে ভারতের উত্তরপ্রদেশের মথুরা শহরে 2 দিনব্যাপী যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যোগ দিতে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য থেকে রওনা দেন বিজেপি ও যুব মোর্চার 200 জন প্রতিনিধি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আগামী 4 মার্চ থেকে ভারতের উত্তরপ্রদেশের মথুরা শহরে 2 দিনব্যাপী যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যোগ দেবেন ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি এবং যুব মোর্চার মোট 200 জন প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে আগরতলা থেকে 3টি বাসে করে একটি প্রতিনিধি দল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। অপরদিকে এদিন উত্তর জেলা থেকেও আরও 3টি বাসে করে একটি দল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন। রাজ্যের গোটা টিম গুয়াহাটি পৌঁছে ট্রেনে করে মথুরা যাবেন। আগরতলা থেকে টিমটি যাত্রা শুরু করার আগে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সভাপতি বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমকে জানান, এই সমাবেশে সারা দেশ থেকে মোট 2000 যুবক উপস্থিত হবেন। এই সমাবেশে ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে নানা তথ্য তুলে ধরবেন সরকারি আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ উন্নয়নমূলক প্রকল্প ত্রিপুরা রাজ্যে কার্যকরী হচ্ছে না বলেও অভিযোগ বিপ্লব কুমার দেবের। এই সমাবেশে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সদর কার্যালয় থেকে 200 জন যুবক যুবতী ভারতীয় জনতা যুব মোর্চা থেকে মথুরার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর এই রওনা হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার চলছে, নরেন্দ্র মোদীর যে বিকাশ যাত্রা, যে যোজনাগুলি উনি কালকে বাজেটও আমরা দেখেছি, গরিব, কৃষক আর সাধারণ মানুষের জন্য, বিপিএল শ্রেণীদের জন্য যে যোজনা উনি লাগু করেছেন, সেই যোজনাগুলি ত্রিপুরা রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার থাকার কারণে 2 বিপিএল আর রেগার কাজগুলি সেই যোজনাগুলি লাগু হচ্ছে। বাকিগুলি ত্রিপুরা রাজ্যে যে ভালো সুন্দর সুন্দর যোজনা আছে, ইন্স্যুরেন্স যোজনা আছে, মুদ্রা ব্যাংক যোজনা আছে, প্রধানমন্ত্রী ফসল বিমা আছে, এইগুলি ত্রিপুরা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও, এই যোজনাগুলি ত্রিপুরা রাজ্য সরকার স্বনির্ভর হবে ত্রিপুরাবাসী 37 লক্ষ ত্রিপুরাবাসী, সেই দিকে নজর দিচ্ছে না। আর তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা মথুরাতে 20,000 যুবক যুবতীর
জনসমায়েতের আয়োজন করা হয়েছে। বিশেষ করে জনসমায়েত না, সেটা ট্রেনিং ক্যাম্প হবে 2 দিনের। ওই ট্রেনিং ক্যাম্পে এই যোজনাগুলি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা এসে বিস্তারিত এদেরকে সেই বিষয়ে আলোচনা করবেন। আর ওই আলোচনা থেকে বিষয়গুলি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ইমপ্লিমেন্টেশনের পদ্ধতিটা শিখে এসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসনের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি দুর্গাপুর প্রাথমিক ইউনিট। 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির দুর্গাপুর প্রাথমিক ইউনিটের পক্ষ থেকে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিন দুপুরে কৈলাসহর পুর এলাকার 14 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ব্যাপক অংশের নারী পুরুষ নিয়ে মিছিল শুরু হয়। 16 দফা দাবির সমর্থনে স্লোগানের সঙ্গে মুখরিত পুরো ভবনের সামনে এসে শেষ হয় এই মিছিল। মিছিল থেকে এক প্রতিনিধি দল কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন মিনতি ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তার হাতে তাদের 16 দফা দাবির সনদ তুলে দেন। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির নেতা কন্দর্প মালাকার, নেপাল মালাকার, হিমাংশু মালাকার সহ অন্যান্যরা। সংগঠনের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল দুর্গাপুর কর্নারে ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিকে পুনর্ভবে রূপান্তরিত করা, ছন্তল খেয়াঘাটে পাকা সেতু নির্মাণ করা প্রভৃতি। সংগঠনের দাবিগুলো তুলে ধরে তফসিলি নেতা কন্দর্প মোহন মালাকার বলেন, দুর্গাপুর প্রাথমিক ইউনিটের পক্ষ থেকে আজ আমরা মাননীয় চেয়ারপারসন কৈলাসহর পুর পরিষদের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের দাবি সনদের মধ্যে আছে ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিকে পুনর্মূর্তি করা, নওয়ারা থেকে নেতাজি ক্লাবের কর্নার পর্যন্ত পিডব্লিউডি রাস্তার পশ্চিম প্রান্তে পাকা ড্রেন নির্মাণ করা, 14 নং ওয়ার্ডের প্রতিটি দরিদ্র মানুষকে গৃহ নির্মাণ করে দেওয়া, এলাকার বড় গলি রাস্তাগুলি স্থিতি ঢালাই করে দেওয়া, এলাকার গলি কাঁচা রাস্তাগুলি মাটি ভরা করে ইস্তরিং করা, লক্ষ্মীনারায়ণ বাড়ির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়কে উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে মনোনদীর ভাঙন নদীর ব্যবস্থা করা। এই আমাদের 16 দফা দাবি আমরা কৈলাসহর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসনের নিকট আমরা এই দাবি সনদ পেশ করছি। তো স্যার, যদি এই দাবি পূরণের থেকে আপনারা কোন সময়সীমা নির্ধারণ করবেন? সময়সীমা আমরা বেঁধে দিয়ে 6 মাস পর্যন্ত অপেক্ষা করব। পরবর্তী সময়ে যদি দেখা যায় দাবিগুলো আমাদের পূরণ না হয়, আমরা পরবর্তী সময়ে ফার্দার স্টেপ নেওয়ার জন্য চিন্তা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বাংলাদেশে এবার ঢাকা থেকে মাওয়া হয়ে বরিশাল পর্যন্ত রেল চলাচলের আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশকে কেন্দ্র করে উত্তাল সংসদ, লোকসভার মুলতবি প্রস্তাব আনার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের। বেশ কিছুদিন যাবৎ ট্রাফিক পুলিশ কর্তৃক যান চালকদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে অঘোষিত সড়ক অবরোধে বসে যান চালকরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।